বাংলাদেশে বসবাসরত মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবকে সাংগ্রাই বলা হয়। সাংগ্রাই মারমাদের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব। বান্দরবনের থানচিতে এই উৎসব মারমাদের নিজস্ব নিয়মে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে থানচি বলিপাড়া ডাকচুইপাড়া ঘাট সাঙ্গু নদী তীরে অবস্থিত রিলংপোয়ে পানিবর্ষণ উৎসব অনুষ্ঠিত হয়। মারমাদের সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ হল রিলংপোয়ে পানিবর্ষণ অনুষ্ঠান। সাংগ্রাই 3 দিনের উৎসব হলেও অনেক জায়গায় আয়োজকরা সপ্তাহব্যাপী অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। উৎসবে মারমারা তাদের ঐতিহ্যবাহী পোশাক, মেয়েরা থামি ও ছেলেরা লুঙ্গি পরে অনুষ্ঠানে যোগদান করতে আসে। সাংগ্রাই উৎসব আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও মারমা সমাজের যুবনেতা অংচনু মারমা বলেন, মৈত্রী পানি বর্ষণের গান গেয়ে দলে দলে অনুষ্ঠানে যোগ দিতে আসেন শত শত তরুণীরা মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে পানি ছোড়াছুড়ি করতে থাকেন। এভাবে এক দলের পর আরেক দল পানি ছোড়াছুড়ি খেলা খেলতে থাকেন। আনুষ্ঠানিক পানি বর্ষণ খেলা ছাড়াও পথে ঘাটে, পাড়ার মহল্লায় যাকে মন চায় সে তাকেই পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন। এতে আবার কেউ কোনো আপত্তি করে না, বরং এই সময়ে মৈত্রী পানি গায়ে লাগলে শুভ লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য বাসুই চিং চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই লামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকসই ও মহিলা ভাইস চেয়ারম্যান নু মে প্রু মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাংগ্রাই উৎসব আয়োজক কমিটির সভাপতি জিয়া অং মারমা। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মামুন বলেন, চৈত্র সংক্রান্তি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব বৈশাখী সপ্তাহব্যাপী উদযাপিত হচ্ছে। উৎসবের উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে আন্তরিকভাবে উৎসব পালন করার জন্য অনুরোধ করছি।